আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে শনিবার রাতে দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের পর ৫৮ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে কাবুল। আহত হয়েছেন আরও ৩০ জন। অন্যদিকে সংঘর্ষকালে আফগান সীমান্তের ১৯টি ফাঁড়ি দখলে নেয়ার দাবি করেছে ইসলামাবাদ। বন্ধ করে দেওয়া হয়েছে সবকটি সীমান্ত। সেই সঙ্গে উপযুক্ত জবাবের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চলতি সপ্তাহের শুরুর দিকে কাবুলে পাকিস্তানের বিমান হামলাকে কেন্দ্র করে দুদেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এরই ধারাবাহিকতায় গত রাতেও ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সীমান্তে বিনা উস্কানিতে পাকিস্তানি সেনাদের উপর ভারী অস্ত্র দিয়ে হামলা চালায় আফগান সীমান্তরক্ষীরা। এরপরেই দুদেশের সেনাদের মধ্যে পাল্টাপাল্টি গুলি বিনিময় শুরু হয়। সীমান্তের ১৯টি আফগান পোস্ট দখল করে নেয় পাকিস্তানি সেনাবাহিনী। শনিবার আফগান সেনাবাহিনীর সঙ্গে রাতভর সংঘর্ষের পর এই সীমান্ত পোস্টগুলি পাকিস্তানের দখলে এসেছে বলে জানিয়েছে সেনাবাহিনীর একটি সূত্র। আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে দাবি করেন, তালেবান সেনাদের অভিযানে ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো ৩০ জন। আফগান ভূখণ্ডে বারবার পাকিস্তানের সীমানা লঙ্ঘন ও বিমান হামলার জবাবে তালেবান সফল প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে বলে উল্লেখ করেন তিনি। এদিকে সীমান্ত সংঘাতের জন্য সরাসরি আফগানিস্তানকে দায়ী করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সেই সঙ্গে প্রতিবেশী দেশটির তালেবান সরকারের উস্কানিমূলক কর্মকাণ্ডের কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিবৃতিতে শাহবাজ শরীফ বলেন, পাকিস্তানের প্রতিরক্ষার ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না, কড়া ও কার্যকরভাবে প্রতিটি উস্কানির জবাব দেওয়া হবে। বিবৃতিতে আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করে বলা হয়, তারা সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন।